বিনিয়োগের নামে মূলা ঝুলিয়ে এখানে দেশের মানুষকে ফাঁকি দিয়ে এই দেশের অর্থনীতিকে বিদেশিদের হাতে তুলে দেওয়ার কোনো প্রকারের সমর্থন আমরা করতে পারি না। সারা বাংলাদেশে অনেকগুলো প্রতিষ্ঠান পড়ে আছে যেগুলোকে লাভজনক করা দরকার, কিন্তু আমাদের একটা মাত্র বন্দর বললেই চলে। একটা মাত্র চট্টগ্রাম বন্দর সমস্ত বাংলাদেশকে লিড করতেছে, সমস্ত বাংলাদেশের অর্থনীতিকে ধরে রাখছে এই চট্টগ্রাম বন্দর। শুধু একটি মাত্র লাভজনক প্রতিষ্ঠান হিসাবে এই প্রতিষ্ঠানটাকে কেন বিদেশিদের হাতে তুলে দেওয়া হবে? এবং সেই সাথে সাথে বলতে চাই, আমাদের এই প্রতিষ্ঠানে বিনিয়োগের কোনো প্রয়োজন নাই। আমাদের বন্দর কর্তৃপক্ষ বিনিয়োগ করে এখানে আধুনিক টার্মিনাল হিসেবে এটাকে গড়ে তুলেছে, আধুনিক পৃথিবীর সর্বাধুনিক যন্ত্রপাতি এখানে সংযোজন করেছে। সুতরাং বিনিয়োগের নামে মূলা ঝুলিয়ে এখানে দেশের মানুষকে ফাঁকি দিয়ে এই দেশের অর্থনীতিকে বিদেশিদের হাতে তুলে দেওয়ার কোনো প্রকারের সমর্থন আমরা করতে পারি না। আমরা সকাল 7:30 থেকে এখনো পর্যন্ত চট্টগ্রাম বন্দরের বিভিন্ন পয়েন্ট ভিজিট করেছি। চট্টগ্রাম বন্দরের সমস্ত কাজ একেবারেই বন্ধ হয়ে আছে, স্তব্ধ হয়ে গেছে। আমরা চট্টগ্রাম বন্দরের কর্মচারীরা এবং 5 ক্যাটাগরির কর্মচারীরা, শ্রমিকেরা আমাদেরকে সমর্থন জানিয়েছে। তারা তাদের কার্যক্রম টোটালি আজকে চট্টগ্রাম বন্দর টোটালি শাটডাউন অবস্থায় আছে এবং এখনো পর্যন্ত আমাদের উপরে যত চাপ এসেছে, আমাদের উপরে চাপ অব্যাহত থাকুক, কোনো সমস্যা নেই। কিন্তু আমরা বাংলাদেশের এই সোনার ডিম পাড়া হাঁস, বাংলাদেশের এই অর্থনৈতিক লাইফলাইন চট্টগ্রাম বন্দরকে বাঁচিয়ে রাখার জন্য, বিদেশি বেনিয়াদের হাতে তুলে না দেওয়ার জন্য যত ধরনের আন্দোলন করতে হয় সেই আন্দোলনকে আমরা অব্যাহত থাকবে এবং আমরা আন্দোলনকে চালিয়ে নেব ইনশাআল্লাহ। আগামীকালের কর্মসূচি, আমাদের আগামীকালের কর্মসূচি আজকের মতো। আমাদের আগামীকালকের কর্মসূচি সকাল 8টা থেকে বিকেল 4টা পর্যন্ত চট্টগ্রাম বন্দরের প্রশাসনিক এবং অপারেশনাল কার্যক্রম টোটালি স্টপ হয়ে যাবে, স্টপ থাকবে ইনশাআল্লাহ। এখন তো বহির্নোঙরে কাজ চলছে, আমরা বহির্নোঙরকে এখনো হাত দেই নাই। আমরা বহির্নোঙরের প্রয়োজন হলে আমরা বহির্নোঙরেও হাত দিব ইনশাআল্লাহ এবং বহির্নোঙরের কার্যক্রমও আমাদের শ্রমিক ভাইরা বন্ধ করে রাখবে ইনশাআল্লাহ। আজকে সকাল 8টা থেকে আমরা কর্মবিরতি শুরু করেছি এবং চট্টগ্রাম বন্দরের শ্রমিক কর্মচারীরা স্বতঃস্ফূর্তভাবে সকাল 8টা থেকে কর্মবিরতি পালন করছে। দুর্ভাগ্যজনকভাবে আমরা গত 2টি দিন দেখতে পাচ্ছি বন্দর কর্তৃপক্ষ একের পর এক ফ্রেশ নোট দিচ্ছে, চাকরিচ্যুত করবে, আপনার বিশেষ ক্ষমতা আইনে জেলে পুরবে, হুমকি ধুমকি ছাড়া তাদের কাছে আর কোনো কিছু নেই। এবং গত পরশুদিন এবং গতকালকে সেনাবাহিনী, বিজিবি, পুলিশ সহ বিভিন্ন বাহিনী এনে এমন একটা অবস্থা বন্দর এলাকা তৈরি করেছে, মনোযুদ্ধের একটা অবস্থা। আমরা বলতে চাই, আমরা বন্দরের শ্রমিক কর্মচারী, আমাদের নিশ্চয় অধিকার আছে শান্তিপূর্ণ প্রতিবাদ করার।